বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা শবে কদরের আমল ও ফজিলত নিয়ে। এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। শবে কদর কুরআন নাজিলের রাত। এ রাতই প্রথম পবিত্র মক্কা মুকাররমা হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও মানবের মুক্তির দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন রূপে। শবে কদর রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে শবে কদর অনুসন্ধান কর। রাতগুলো হলো 21, 23, 25, 27 এবং 29। মনে রাখতে হবে, আরবিতে দিনের আগে রাত গণনা করা হয়, অর্থাৎ বেলা ডুবার সাথে সাথে তারিখ পরিবর্তন হয়। মুহাক্কিক আলেমগণ বলেন, আরবিতে লাইলাতুল কদর শব্দদ্বয়ে 9টি হরফ বা আরবি বর্ণে রয়েছে। লাইলাতুল কদর শব্দদ্বয়ে 9টি হরফ বা আরবি বর্ণ রয়েছে। আর সূরা কদরে লাইলাতুল কদর শব্দদ্বয় 3 বার রয়েছে। 9কে 3 দিয়ে গুণ করলে 27 হয়। তাই 27শে রমজানের রাতে শবে কদর হওয়া সম্ভাবনা প্রবল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো শবে কদর প্রাপ্তি। রমজানের শেষ দশক ইতিকাফ করলে শবে কদর প্রাপ্তি প্রায় নিশ্চিত হয়ে যায়। ইতিকাফের মূল কথা হলো সবকিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাত জেগে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। শবে কদরের আমল, 1 নম্বরে যে আমলটি আপনি করবেন সেটি হলো নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। 2 দুখুলুল মসজিদ, 3 আওবে, 4 তাহাজ্জুদ নামাজ, 5 সালাতুত তাসবিহ, 6 তাওবার নামাজ, 7 সালাতুল হাজাত নামাজ, 8 সালাতুশ শুকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া। নামাজের কিরাত ও রুকু সিজদা দীর্ঘায়িত করা। কুরআন শরীফ তেলাওয়াত করা। সূরা কদর তেলাওয়াত করা। সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদাচ্ছির, সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা আর রহমান ও অন্যান্য ফজিলতর সূরা সমূহ তেলাওয়াত করা। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। তাওবা ইস্তিগফার অধিকাংশ পরিমাণে করা। দোয়া কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার ইত্যাদি করা। কবর জিয়ারত করা। নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধ কামনা করা ও দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদর অনুসন্ধান করে সে রাতে আমল করে এর সম্পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।